হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি এই যে আজকে আপনাদের সাথে রুই মাছ দিয়ে আলু রান্না করা রেসিপি শেয়ার করব। জানি না কিভাবে রান্না করে, আমার এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এখানে এই রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মাছটাতে লবণ, গুঁড়ো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। মাছটাকে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে তেলের মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আর তারপর আমি এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর এই মশলাটাকে একটু কষিয়ে নেবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর মশলাটা যখন সুন্দর মতো কষিয়ে লাল হবে, তখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর আলুটা আমার যখন কষানো হবে, তখন আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। আর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর আলুটা সিদ্ধ হলে আমি নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি দেবো। এরপর ঝোলের জন্য পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এরপর টক বক উঠলে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তারপর দেখেন এই যে তরকারির ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আল্লাহ হাফেজ।